আবু জাহাল তার কাছে নবীকে আল্লাহ পাক বলেন, নবী আপনি আবু জাহালের কাছে ইসলামের গিয়ে দাওয়াত দেন। নবী ইসলামের যখন দাওয়াত দিলেন, আবু জাহাল নবীকে মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। তো ওই সময়তে হুজুরের চাচা হযরতে আমির হামজা তিনি ওখানে প্রেজেন্ট ছিলেন না, তিনি ছিলেন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। তখনও পর্যন্ত উনি ঈমান আনেননি। তিনি জঙ্গলে গিয়ে একটা হরিণকে ধরার জন্য মারার জন্য চেষ্টা করছে। এমন সময় হরিণটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, জামান আল্লাহ খুলেছে, বলছে এই আমির হামজা তুমি, আমি একটা জঙ্গলের পশু, আমাকে ধরে আমাকে মেরে তোমার কোনো লাভ নাই, তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে দেখো তোমার অনাথ ভাইপো, তোমার অসহায় ভাইপো, তোমার এতিম ভাইপো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল কিভাবে প্রহার করেছে তার খোঁজ খবর না নিয়ে তুমি আমাকে ধরতে এসেছো। আমি একটা জঙ্গলের পশু, আমাকে ধরে কিছু লাভ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে রাখো, এই জগতে শান্তি পাবে, সেই জগতেও শান্তি পাবে। তো এমন সময়তে হুজুরের চাচা হযরতে আমির হামজা তখন পর্যন্ত তিনি কলমা পড়েননি, তিনি তখন ঈমান আনেননি। তিনি অবাক হয়ে গেলেন, সাইলেন্ট হয়ে গেলেন। একটা হরিণ কথা বলে, তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে তিনি শুনলেন যে আবু জেহেল নবীকে মেরেছে। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তুমি চলে গেলেন, নবীকে খুঁজতে লাগলেন। কোথাও নবীকে খুঁজে পাননি, কোথাও নবী খুঁজে পাননি। খুঁজতে খুঁজতে একটা জায়গায় নবীর করুণ আওয়াজ শুনতে পাচ্ছেন। নবী বলছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি গজব নাযিল করবেন না। হয়তো আবু জেহেল আমাকে চিনতে পারে না, আবু জেহেলের ছেলে চিনবে, তার ছেলে আমাকে চিনবে, আপনি আবু জেহেলের গজব নাযিল করবেন না। নবীর কথা দেখো, নবী বলেছেন আবু জেহেল চিনতে পারে না, কিন্তু আবু জেহেলের ছেলে হয়তো আমাকে চিনবে। তারই লক্ষ্য করে দেখো, আবু জেহেলের ছেলের নাম ছিল আকরামা। আকরামা নবীর মহব্বতে জানকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আকরামা নবীর মহব্বতে জানকে কুরবান করে দিয়েছেন। তো যাই হোক, সেই সময়তে হুজুরের চাচা হযরতে আমির হামজা যে বলছেন, বাবা মুহাম্মদ তোমাকে আবু জেহেল মেরেছে, আমি তাকে মেরে রক্তাক্ত করেছি, তুমি শুনে খুশি হয়ে যাও। আমার দয়াল নবী, রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী বলছেন, চাচা আপনি কেন মারলেন? আমি আপনাকে মেরেছে, আমি খুশি হতে পারি না। বললে, বাবা তুমি কি করলে খুশি হবে? কিন্তু আপনার মুখে আমি শুনতে পাই কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে যাব। তৎক্ষণাৎ ওনার চাচা হযরতে আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তারই অনেক লম্বা, বেশি কথা বলার সময় নাই, তাই মুক্তাসারের মধ্যে আছে আমার ভাই। তো সেই জন্য একদিন আমার দয়াল নবী, রহমতওয়ালা নবীকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শান কি, আপনার স্বরূপ কি? আমি আয়েশা আজও আপনাকে চিনতে পারলাম না। আপনারা জানেন, একজন স্বামীকে তার স্ত্রী ভালোভাবে চেনে, চিনে কে চেনে না? এবং আর একটা লোক ভালো চিনে, গাড়ির ড্রাইভার। গাড়ির ড্রাইভার সবসময় নিয়ে যায়, তো সে ভালো চিনে যে সে কি এরকম মানুষ, সে ড্রাইভারটাও ভালো চিনে। তো আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বলছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শান কি, আপনার স্বরূপ কি? আমি আয়েশা আজও বুঝতে পারি না। আপনাকে আমি দেখি আপনি কখনো হিজরত করেন, কখনো দেখি আপনি তিজারত করেন, কখনো দেখি জিবরিল আমিনের সঙ্গে আসমান, 7 আসমান আপনি ভ্রমণ করে বেড়ান। মা শানুকা ইয়া রাসূল, হুজুর আপনার শান মোবারক কি? আমি আয়েশা আজও বুঝতে পারি না। তো এমন সময়তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার সর্ব সময় শরীরে একটা থাকতো কালো কম্বলওয়ালা চাদর। এই যে নবীকে কালি কামলিওয়ালা নবী বলা হতো। সেই কালি কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়লেন, বলেন আয়েশা আমাকে খেঁচো, টান দাও।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীকে এত টান দিয়েছি, এত খেটেছি, দেখুন কম্বল আমার হাতে ছিঁড়ে বেরিয়ে এসেছে, কিন্তু আমি দয়ার নবীকে একটু জমিন থেকে সরাতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আম্মা জান হযরত আয়েশা সে বললেন, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শান বুঝতে পেরেছি, আপনার স্বরূপ আমি বুঝতে পেরেছি। আপনি শুধুমাত্র নূর, আপনি বাশার নয়, আপনি বাশার নয়, আপনি মানুষ নয়, আপনি মানুষ নয়, আপনি শুধুমাত্র নূর। বেশক সুবহানাল্লাহ। আর সেই দয়ার নবী, রহমত ওয়ালা নবীর আমরা উম্মত হতে পেরেছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু আসলে আবার দুর্ভাগ্য এমন এখনো জুটেছে, আমার নবীকে মানুষ নানা রকম কথা বলছে, নবী অনেক মানতেই ঠিক মতো পারছে না। তো আমাদেরকে ভাবতে হবে যে নবী আমাদের জন্য কি করেছে, ইসলামের জন্য নবী কি করেছেন। আজকে আমরা বলছি আমরা মুসলমান, আজকে আমরা বলছি মুমিন, আজকে আমরা নামাজ পড়ছি, আজকে আমরা রোজা করছি, আজ আমরা হজ করছি, আজ আমরা যাকাত দিচ্ছি। এই যে নামাজ পড়ছে, নামাজ এনে দিয়েছেন আমার নবী, রোজা এনে দিয়েছেন নবী, হজ এনে দিয়েছেন নবী, যাকাত এনে দিয়েছেন নবী, মা বাবাকে ভালোবাসার কথা শিখিয়ে দিয়েছেন নবী। রোজা কোথা থেকে পেয়েছেন, নামাজ কোথা থেকে পেয়েছেন। কিন্তু আর নামাজ নিয়েও দ্বন্দ্ব, কেউ তারাবি বলছে 8 রাকাত, কেউ বলছে 12 রাকাত, কেউ বলছে 20 রাকাত। নানা রকম মানুষের নানা রকম চিন্তা ভাবনা এসে গেছে। কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আমার দয়াল নবী, রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী, আজমাত ওয়ালা নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষার উপরে চলতে হবে। আজ আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, মতোয়াজ জাহান এরা জাহাতের কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার পড়ছি কিনা বলেন? সকল মানুষই পড়ছে, সকলেই পড়ছে মতোয়াজ জাহান এরা জাহাতের কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার। আপনারা জানেন এই কাবার ভিতরেতে 360টা মূর্তি ঢুকানো ছিল। কটা? 360টা মূর্তি ঢুকানো ছিল। আমার দয়াল নবী, রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী, এই 360টা মূর্তিকে আল্লাহ পাক হুকুম করলেন যে নবী আপনি সব ভেঙে চুরমার করে দেন। আমরা রমজান মাসে রোজা রাখছি 1 মাস, আমার নবী রমজান মাসের আগে কি মাস গেছে? শাবান মাস। এই শাবান মাসেও হুজুর 2-1টি রোজা ছাড়া বাকি মাসে রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাকি সুবহানাল্লাহ। মাসে সারা মাস হুজুর রোজা রাখতেন। কিন্তু হুজুর সে রোজা রাখতেন, হুজুর সেহরিও করতেন না, ইফতারও করতেন না, রোজা রাখতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে সর্বদা চিঠিয়ে থাকতেন, নবীর সঙ্গে চিঠিয়ে থাকতেন, নবীকে মহব্বত করে থাকতেন। সমস্ত সাহাবারা নবীকে